আবারও নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। ফিরে তাকালেন না অভিষেক। সঠিক চিকিৎসার অভাবে বাদ গেল এক রত্তির হাত। দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বিষ্ণুপুর থানার অন্তর্গত বোরাহানপুর গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন মান্নার মেয়ে কৃতি মান্না এভিএম রোগে আক্রান্ত হন। সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসার জন্য গেলেও সঠিক সময়ে চিকিৎসা না মেলায় শিশুটির হাত বাদ দিতে হয় বলে অভিযোগ পরিবারের। শুরু থেকেই চিকিৎসার গাফিলতি রয়েছে এবং সময় মতো উপযুক্ত সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়নি বলে অভিযোগ পরিবারের। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র প্রচারের জন্য এসব করেছিলেন বলে অভিযোগ শিশুর পরিবারের। দায়টা তো অভিষেক ব্যানার্জির, কারণ উনি যখন বলেছিলেন ওনার জন্যই আজকে আমরা একটা বছরে এখানে থেকে গেলাম। এই আরজি করে গিয়ে 2 টাকা করে টিকিট কেটে সাধারণ মানুষের মতো লাইন দিয়ে আমি গিয়ে কিন্তু কোনো ডাক্তার দেখেছি। ঠিক আছে, অভিষেকের সঙ্গে যখন দেখা হলো অভিষেক ব্যানার্জি তখন বলছে যে এই বাচ্চার পুরো দায়িত্ব আমার, এর পড়াশোনার দায়িত্ব আমার। তখন বলতে ওই কথা শোনার পরে যখন একটা এমপি এরকম কথা বলছে, ওই কথাটা শোনার পরে তখন আমাদের মনের মধ্যে একটু সাহস হয়েছে। ওখানে দুর্ব্যবহার শুরু করে শান্তনু সেন, অয়ন ঘোষ দস্তিদার, এরা দুর্ব্যবহার শুরু করে। একটা সময় এরকমও বলে দেয় যান বাচ্চার জন্য কিছু এখানে হবে না, যান চলে যান। একটা জিনিস আপনাদের বলছি, উনি শুধু এখানে প্রচার করার জন্য আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন। আমি এইটুকানি পুরো 2 বার ওখানে যাওয়ার পরে বুঝে গেছি উনি শুধু এটাকে মার্কেটিং করার চেষ্টা করেছে। আজকে এই জন্যই এনারা যে অভিষেক ব্যানার্জি এদের সঙ্গে যে ব্লাফবাজি করেছে, সেবাশ্রয় চিকিৎসার মাধ্যমে ওরা যে গিয়েছিল সেখানে কোন ডাক্তার দেখেছে ওরা নিজেরও যায় না, তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তার কোনো ফোন নাম্বার নেই, ডাক্তারের কোনো নাম নেই, এবং সেখান থেকে তাকে কি ওষুধ দিয়েছে এরা জানেও না। তো একটা যে পুরো মানে একটা যে ঢপবাজি, এদের সঙ্গে যে ব্লাফবাজি করেছে এবং মেয়েটাকে নিয়ে যে মার্কেটিং করেছে অভিষেক ব্যানার্জি, তো এটা একটা বিচার হওয়া দরকার আছে। এভিএম রোগে আক্রান্ত শিশুটির পরিবার প্রথমে দিল্লির এইমসে চিকিৎসা করছিলেন। পরে এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতা শিশুটির বাবাকে সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যান। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করান। শিশুটির সমস্ত দায়িত্ব নেন অভিষেক। তারপর সেবাশ্রয় থেকে শিশুটিকে আরজি করে নিয়ে স্থানান্তর করা হয়। তবে শিশুটির কোনো খোঁজ নেননি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে তৃণমূলের দলীয় বইয়ে ছবিসহ নাম বেরোয় শিশুটির। তবে দীর্ঘ 1 বছর তাদের ঘোরানো হলেও সঠিক চিকিৎসা পরিষেবা মেলেনি বলে অভিযোগ। উপরন্তু জুটেছে দুর্ব্যবহার। তারপর সেখান থেকে শিশুটিকে দিল্লির এইমসে স্থানান্তর করে আরজিকর মেডিকেলের চিকিৎসকরা। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত শিশুটির প্রাণ বাঁচাতে অস্ত্রোপচার করে ডান হাত বাদ দিতে হয় বলে অভিযোগ। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কোনো সুরাহ হওয়ার থেকে তো আমার আরো ক্ষতিই হয়ে গেছে। আমার বাচ্চাটার তো দেখতেই পাচ্ছেন একটা হাত তো চলেই গেছে। তো ওনার কাছে গিয়েছিলাম, উনি আশ্বাসও দিয়েছিলেন যে বাচ্চাটার উনি পুরোপুরি দায়িত্ব নিচ্ছেন, কিন্তু উনি যে দায়িত্ব নেওয়ার পরে এইভাবে এড়িয়ে যাবেন, মানে আমাদের ভাবা ছোঁয়ার বাইরে। যে উনি যখন দায়িত্ব নিয়েছিলেন উনি কেন এড়িয়ে গেলেন? উনি নাই দায়িত্ব নিতে পারতেন, তবুও তো আমরা যেরকম ভাবে চেষ্টা করছিলাম সেই চেষ্টাটা আমরা চালিয়ে রাখতে পারতাম। বয়স মাত্র 3 বছর। বিরল রোগ থেকে বাঁচতে নিজের এলাকার সাংসদের দ্বারস্থ হয়েছিলেন ছোট কৃতির বাবা মা, কিন্তু প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফিরেও তাকালেন না ছোট্ট শিশুটির মুখের দিকে। সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ। তবে কি শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যে সেবাশ্রয় চালু করা হয়? রাজনীতির অন্তরালে শিশুর জীবন নিয়ে ছিনিমিনি, এর মাশুল কে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।